বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো আমরা আজকে ট্রেড করব। আমরা কিছু লাইভ ট্রেড দেখব। যদি আমাদের সঙ্গে ট্রেডগুলা করা যায় সেক্ষেত্রে আমরা ট্রেড করব, আদারওয়াইজ নতুবা আমরা ট্রেড করব না। আমরা যদি ট্রেড পাই, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা সবাই জানেন যে আমি কীভাবে ট্রেড করি, লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে ট্রেড করে, রাইট? এবং অনেক নলেজ ভিতরে রাখতে হয় যে আসলে মার্কেট কোথায় থেকে আসতেছে, মার্কেট কী ধরনের গ্যাপ ক্রিয়েট করলো, মার্কেট মোমেন্টাম নিয়েছে কিনা, এগুলোও দেখতে হয়। ওকে, আমরা লেটস ফাইন্ড আউট সাম ট্রেড। আমরা কিছু ট্রেড ফাইন্ড আউট করি। ওকে, মার্কেট টার্গেট কোথায় আমার? ওকে ওকে, মার্কেট হিট করেছে এখানে। ওকে, এখানে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না আমরা। সো লেটস সি। ওকে ওকে, আমরা একটা ট্রেড মিস করে নিয়েছি। আমরা অলরেডি একটা ট্রেড মিস করেছি। সো কিছুই করার ছিল না আমাদের। সো আমরা এই ট্রেডটা করতে পারতাম। দেখা যাক কি হয়। মিস করলে আফসোস করার কিছু নেই, মার্কেট আবার আসবে আপনার কাছে। পেশেন্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, মার্কেট আমার এই টার্গেটকেও হিট করেছে। সো মার্কেট আমার নেক্সট টার্গেটে যাওয়ার জন্য খুবই ট্রাই করবে। আপনারা ট্রাই করেন আমি কিভাবে ট্রেড করি এটা দেখার জন্য। এটা শিখে রাখেন, ভবিষ্যতে অনেক কাজে দিবে। ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি আপনার লাইফ চেঞ্জার হতে পারে, আপনারা হয়তো জানেন না। ডে বাই ডে সব কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, আমার এখানে কখনো সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন শেখানো হয় না বা সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ড্র করা হয় না। দিস ইজ মাই প্রফিট টার্গেট, দ্যাট মিনস আমার লিকুইডিটি, এটা আমার স্টপ লস হিটিং। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার। আমরা যদি ট্রেড পাই সেক্ষেত্রে আমরা কিছু না কিছু ট্রেড করব, আদারওয়াইজ আমরা কোনো ট্রেড করব না। ওকে, সো ইট ওয়াজ আ ট্রেড। ওকে, আমরা দেখি যদি ট্রেড পাই আমরা ট্রেড করব, নতুবা আমাদের তো আর কোনো করার কিছু নেই, আমরা ট্রেড করব না। আরেকটা অ্যানাউন্স করে দিতে চাই, আপনারা যারা ফার্স্ট অফ অল আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন তারা আমার মেন্টরশিপে দ্রুত জয়েন হয়ে নেন, বিকজ আমি খুব দ্রুতই ক্লোজ করে দিব আমার মেন্টরশিপ প্রোগ্রাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার, রিমেম্বার দ্যাট। আর আমার ক্লাস 1/1 ক্লাস করানো হয়, কোনো গ্রুপ বা কোনো কমিউনিটিতে ক্লাস করানো হয় না, 1/1 ক্লাস করানো হয়। সো এই ফেসিলিটিটুকু আপনারা বেস্ট ফেসিলিটিস পাবেন। কোর্স ডিউরেশন অনেক দিন, মোর দেন 2 মান্থ। আরও অনেক কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া থাকবে এবং পার্সোনাল টেলিগ্রাম দেওয়া থাকবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন বিকজ অফ কী কারণে? বিকজ অফ আমি সবার আগে আমার ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলে ছাড়ি, তারপরে ইউটিউবে ছাড়া হয়, পাবলিক করা হয়। সো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা তাহলে অবশ্যই বেটার কিছু পাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আশা করি, বিকজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি নিজে ইন্সপায়ার হব, প্লাস হচ্ছে যে আমি ভিডিও দিতে আগ্রহী হব, রাইট? সব কিছু মিলিয়ে আমরা একটা বেটার কিছু পাবো, ফিডব্যাক। ওকে, আমরা কিছু ট্রেড ফাইন্ড আউট করি, তারপরে দেখা যাক কি হয়। ওকে, মার্কেট আসতেছে। ওকে, এখানে আমরা পাচ্ছি না। ওকে, এখানে একটা গ্যাপ পেয়েছি। ওকে, লেটস সি। আমরা ট্রেড করব। হ্যাঁ, আমরা ট্রেড করব, কোনো ট্রেড লস হইলেও ঘাবড়ানোর কিছু নেই, আমরা ট্রেড করব। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হয়তো একটু দীর্ঘ হবে কিন্তু কঠিনভাবে, খুব স্মুথভাবে এক্সপ্লেন করা হবে, রাইট? ভিডিওটা দীর্ঘ হলে আমি ট্রাই করব যে আপনাকে পজ করে রাখার জন্য, যে নতুবা অনেক দীর্ঘ সময় লেগে যাবে, কারণ আমি ট্রেড করার সময় অনেক সময় লেগে যায় আমি যখন ট্রেড করি স্পেশালি। তো যাই হোক, এটাই আর কি। আপনারা দেখেন আমি ট্রেড করব আর আমি প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেইন করবো আপনাদেরকে। আমার এন্ট্রি পয়েন্টটা অনেক লেট পড়ে গিয়েছে। আমি এখানে একটা ট্রেড পেয়েছি, আমি কলের জন্য ট্রেড নিয়েছি। হয়তো বা যদি লস হয় সেটা আমার এন্ট্রি পয়েন্টের জন্য হবে, তবুও আমি কোনো ঘাবড়ানোর কিছু নেই। ট্রেন্ড আপে চলে যাবে, মার্কেট অ্যাট দ্য এন্ড এটা বুলিশ ক্যান্ডেলই হবে। যদি লস হয় সেটা আমার এন্ট্রি পয়েন্টের জন্য হবে, কারণ মার্কেট ফ্লাকচুয়েশন করতেছিল, আমি এন্ট্রি পয়েন্ট নিতে পারিনি, একটু লেট হয়েছে। সেটাই হচ্ছে বড় কথা। আমি এখানে ট্রেড নিয়েছি কেন? খুবই সিম্পল। এখানে ট্রেড নেওয়ার মূল কারণটা হচ্ছে মার্কেট কি করেছে, আমার প্রফিট টার্গেট হচ্ছে এখানে, কিন্তু ইটস নট এ স্ট্রং প্রফিট টার্গেট। আমার মেইন প্রফিট টার্গেট হচ্ছে উপরে, অনেক উপরে। সো আমার এই প্রফিট টার্গেটটা হচ্ছে মূলত মেইন প্রফিট টার্গেট। সো আমি কি দেখেছি, আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেছি। আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ আমি এখানে কি করেছি, আমি আপনার ইমব্যালেন্স
মার্কেট কি থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য কে আসে, বায়ার অথবা সেলার আসে। সো দেখেন এটা আমার উইনিং ট্রেড হয়েছে। আমি এক্সপ্লেন করি কেন আপনাদেরকে এখানে ট্রেড নিলাম। খুবই সিম্পল বিষয়, যাই হোক দ্রুতই আমরা ট্রেড পেয়ে গেলাম, খুবই দ্রুত ট্রেড পেয়েছি। তো দেখেন মার্কেট খুবই সিম্পল বিষয়, আমার প্রফিট টার্গেট হচ্ছে এটা, আমার স্টপ লস টার্গেট হচ্ছে এটা। মার্কেট স্টপ লস টার্গেটকে হিট করেছে 2 টাইমস, সেকেন্ড টাইম সুইপ করেছে, এখানে একটা গ্যাপ দিয়েছিল, দেখেন আপনারা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছিল, কিন্তু আমি এটার সঙ্গে ট্রেডে যাইনি। আপনারা বলতে পারেন কেন, হয়তো বা এই কারণটা আরও আপনারা সুন্দর করে বুঝে গিয়েছেন, বিকজ অফ দ্য আমি আমার প্রত্যেকটা ভিডিও এটা আলোচনা করেছি। গ্যাপ কি, গ্যাপ হচ্ছে ইমব্যালেন্সকে সেখানে সেলার অথবা বায়ার কেন আসে, সেলার অথবা বায়ার আসে সেটাকে ব্যালেন্স করার জন্য। যদি আমার এন্ট্রি পয়েন্ট খুবই খারাপ, আপনার এই এন্ট্রি পয়েন্টে নেবেন না, আপনার ইন্টারনেট স্পিডটা বেস্ট থাকতে হবে। আমি আসলে এন্ট্রি পয়েন্ট নেওয়া মাত্র আমার ফ্লাকচুয়েশন হয়েছিল। তো যাই হোক এখানে আমি নিইনি। আমি বলেছি কেন, থার্ড ক্যান্ডেল ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড মি। প্রত্যেকের জন্য থার্ড ক্যান্ডেল, ফেয়ার ভ্যালু গ্যাপের থার্ড ক্যান্ডেল যখন বিগ ক্যান্ডেল হয় আপনাকে ওয়েট করতে হবে। দেখেন তবুও কিন্তু ট্রেডটা উইনিং ট্রেড, কিন্তু আমরা ওয়েট করেছি কারণ আমাকে ছেড়ে দেওয়া শিখতে হবে। মার্কেট যখনই আমার আবার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্যালেন্স করেছে, আমি ট্রেড করেছি। দেখেন ইটস এ উইনিং ট্রেড, বাট আমার এন্ট্রি পয়েন্ট খুবই খারাপ একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট সবসময় ট্রাই করবেন মার্জিন সেফটির সঙ্গে নিতে, বিকজ মার্জিন সেফটি আপনাকে অনেক হেল্প করবে, পজিটিভনেস, ঠিক আছে, অনেক পজিটিভনেস। সো এইভাবে আপনাকে ট্রেড করতে হয়, আপনাদেরকে সকলকে এইভাবে ট্রেড করতে হবে, রাইট? ঘাবড়ানোর কিছু নেই, ফিক্সড ট্রেড করবেন। আমি কিন্তু এখন 2-3টা এন্ট্রি নিইনি, আমি একটা এন্ট্রি নিয়েছি, আর আমি 3.15 এর ট্রেড নিয়েছি। আমার প্রফিট হচ্ছে 2.68, রাইট? আমি চাইলে অনেক অ্যামাউন্ট অ্যাড করে আপনাদের দেখাতে পারি, কিন্তু সেটা আমি করি না আর করবো না। টু বি অনেস্ট, আমি সেটা করি না আর করবো না, বিকজ এটা আমার দরকার না। আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার। আমি আবার এক্সপ্লেন করি আপনাদেরকে যে কী কারণে ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার কারণটা হচ্ছে মার্কেট আমার স্টপ লসকে হিট করেছে, ব্রেক, এখানে একটা গ্যাপ দিয়েছে। আমি বলেছি আমার লিকুইডিটিকে সুইপ করার সময় পরে আমি আমার ট্রেডকে ট্রেড করবো যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে, কিন্তু আমি এর সঙ্গে যাইনি, বিকজ থার্ড ক্যান্ডেল ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড মি। থার্ড ক্যান্ডেল যদি বেশি বিগ হয় আমরা ট্রেড করবো না, আমরা ওয়েট করেছি, এগেইন গ্যাপ ক্রিয়েট করেছে। যখন আমি এগেইন গ্যাপ ক্রিয়েট করেছি আমি ওয়েট করেছি, বিকজ আমাকে ইমব্যালেন্সকে যখন ব্যালেন্স করার পর আমি ট্রেড নেব। ইয়েস, ইটস এ মাই উইনিং ট্রেড, রাইট? এইভাবে আমাদের সকলকেই ট্রেড নিতে হবে, ট্রেড করতে হবে, এক কথাই শেষ। এভাবে আমাদের সকলকে ট্রেড করতে হবে। গ্যাপ, দিস এ গ্যাপ, ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স, ইটস মাই ট্রেড, ঠিক আছে? এইভাবে আপনাকে ট্রেড করতে হবে, রাইট? আপনারা যারা আমার ভিডিওতে আছেন, দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা, অফকোর্স। ওকে, মার্কেট আমার এই টার্গেট, আমার স্টপ লস টার্গেট কোথায়? ওকে, ইটস মাই স্টপ লস টার্গেট, লেটস সি। এখানে ওয়েট করতে হবে, বিকজ এখানে ওয়েট না করা পর্যন্ত আমি কি করতে পারবো না, ট্রেড করতে। দেখেন মার্কেট বুম করেছে, ওকে, নো প্রবলেম। মার্কেট উপরে গিয়েছে, আমার টার্গেটকে হয়তো বা হিট করার জন্য যাবে, লেটস সি। সো ওকে, GBP USD is going up, target filled already, market filled my target, ওকে। আমি হয়তো বা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব, আমি ট্রেড করেছি। দেখেন আমি এখানে ট্রেড নিয়েছি কেন, খুবই সিম্পল বিষয়। আমিও এখানে ওয়েট করেছি আবার যে এখানে সেলার আসবে অ্যাট দ্য এন্ড। ডোন্ট ওরি, এখানে সেলার আসবে। কেন এখানে সেলার আসবে? খুবই ইজি, বিকজ মার্কেট কি করেছে, মার্কেট দেখেন আমার একটা টার্গেটকে ফিল করার পর মার্কেট আমার টার্গেটটা রেখেছি আমি এখানে, এটা আমার স্টপ লস টার্গেট, প্রফিট টার্গেট। আমার প্রফিট টার্গেটকে আমি সিলেক্ট করে রেখে মার্কেট কি করেছে, মার্কেট আমার আরেকটা কন্ডিশনকে ফুলফিল করে আসছে, যে আমার স্টপ লস টার্গেটকে হিট করেছে। স্টপ লস টার্গেটকে হিট করার পর মার্কেট আমার এখানে প্রফিট টার্গেটে হিট করবে, মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, দ্যাটস ওয়াই আমি এখানে যেতে পারি। যদি কোনো কারণে বায়ার আসে সেটা হচ্ছে আপনার ব্যাড লাক, বিকজ অফ দ্য এটা হচ্ছে রিয়েল নলেজ, রাইট? রিয়েল ফরেক্স নলেজ, এটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। সো মার্কেট মাঝে মধ্যে ইমব্যালেন্স থাকে, ইমব্যালেন্স নিয়ে মার্কেট গঠিত হয়। সো দেখেন আমার অ্যাট দ্য এন্ড উইনিং ট্রেড। এখন কেন এটা উইনিং ট্রেড হইলো আমি আপনাদের আবার এক্সপ্লেন করি।
যাই হোক আমি আজকে হয়তো বা লাক যে আমরা পাচ্ছি, অনেকগুলো ট্রেড পাচ্ছি। ইটস নট এটা তেমন কঠিন কিছু না, আপনার টার্গেট কোথায়? আমার স্টপ লস টার্গেট ছিল এটা, অ্যান্ড নেক্সট স্টপ লস টার্গেট ছিল এটা। আমি আমার এই লিকুইডিটিটাকে সিলেক্ট করে রেখেছিলাম। সো আমার লিকুইডিটিকে সুইপ করার পর, মার্কেট হিট করার পর, স্টপ লস হিট করার পর মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আমি বলেছি থার্ড ক্যান্ডেল শুড বি এ গুড ক্যান্ডেল, ওকে, থার্ড ক্যান্ডেল গুড ক্যান্ডেল থাকতে হবে। দেখেন এই ব্যালেন্সটাকে, এই গ্যাপটাকে, আমার প্রফিট টার্গেট কোথায়? ইজি ম্যান, জাস্ট ইজি। এখানে অনেক নলেজ অ্যাপ্লাই করতে হয়েছে, অনেক ধরনের নলেজকে অ্যাপ্লাই করতে হয়েছে। বাট এইটা সেলার আসা, এটা ডোজি হয়েছে। আমার এন্ট্রি পয়েন্ট একটু ভালো ছিল, বাট সেলার আসছে, বিকজ আই নো দ্যাট এখানে সেলার আসার পসিবিলিটি বেটার, বিকজ এখানে স্যালারি আসবে। কেন স্যালার আসবে? খুবই ইজি। মার্কেটিং কী ছিল? গ্যাপ মানে কি? আপনাদের কিন্তু আমি আগেই বলেছি, হোয়াট ইজ গ্যাপ? গ্যাপ মানে হচ্ছে ইমব্যালেন্স। এই যে গ্যাপটুকু থাকে, এই গ্যাপকে ফিল করার জন্য সেলার আসবে নিচে। তারপরে মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে, মার্কেট এখান থেকে নিচেও আসতে পারে। কিন্তু মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে যাবে, মার্কেট তার স্ট্রাকচারের উপর দেখবে, মার্কেট তার লিকুইডিটি ফিল করবে, মার্কেট তার পিডিএরা ফিল করবে, মার্কেট কোথায় থেকে আসতেছে, মার্কেটের মেইন টার্গেটটা কোথায়। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর টার্গেট ফার্স্ট অফ অল। আগে যখন আমি একটা সময় ফার্স্ট টাইম, আজকে থেকে 5 বছর আগের ঘটনা, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে অনেক একটা মানে ধোকার মধ্যে পড়ে গিয়েছিলাম, রাইট? এটা হচ্ছে বড় বিষয়। আমি এখানে আরেকটা বিষয়, আমার কাছে কখনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলো শেখানো হয় না, রিয়েল মার্কেটের নলেজটাকে শেখানো হয়। যে মার্কেট এটা যত দিন থাকবে তত দিনই আপনি কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। এটা আপনি ফরেক্স বলেন, স্টক বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, কমোডিটিস বলেন, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, বাইনারি বলেন, যে কোনো মার্কেট প্লেসে আপনি ট্রেড করতে পারেন। শুধুমাত্র ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার না, গোল্ড, কমোডিটিস যা আছে, এভরিথিং আপনি ট্রেড করতে পারবেন যদি এর প্রপার নলেজটা। ইটস এসএমসি আইসিটির অ্যাডভান্স লেভেলের নলেজ। তো আপনারা যারা ট্রেড করতে চান বা ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং শিখতে চাচ্ছেন, বা আগে থেকে অনেক থেকে ট্রেডিংয়ে আপনারা ইনভেস্ট করেছেন কিন্তু অনেক লস হয়েছে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, তারা চাইলে আমার মেন্টরশিপে জয়েন হয়ে নিতে পারেন। যদি আমার প্রাইসটা অনেক হাই, বাট কি বলে যে আমি 1/1 ক্লাস নেই, রাইট? 1/1 ক্লাস নেই, কোনো গ্রুপে ক্লাস নেওয়া হয় না। 1 ঘন্টার উপরে ক্লাস চলে, প্রত্যেকটা ক্লাস একজন করে ক্লাস নেওয়া হয়, কোনো গ্রুপে ক্লাস নেওয়া হয় না। সো আপনারা যদি আমার এখানে জয়েন করতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। অফকোর্স আপনারা দেখে নেবেন, আমাকে মেসেজ করবেন যারা শিখতে চাচ্ছেন বা অনেক টাকা লস করেছেন, কিভাবে রিকভারি করবেন নিজেদের মতো করে, নিজের নলেজ দিয়ে, কারো নলেজ দিয়ে না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নলেজ দিয়ে না, মার্কেটের অরিজিনাল মার্কেটের মেন নলেজ দিয়ে, রিয়েল নলেজ দিয়ে, রাইট? সেভাবে আপনি নিজেকে তৈরি করে নিতে হবে। এটার জন্য একটু সময়ের প্রয়োজন। আমার কোর্সটা একটু দীর্ঘ সময় হয়, অনেকগুলো ক্লাস হয়, অনেক ক্লাস হয়, 1/1 ক্লাস হয়। সো আপনাকে এই দিকে মনোযোগ থাকতে হবে। 1/1 ক্লাস মিনিংটা বুঝতে পারতেছেন তো? এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, রেগুলার এক্সাম হবে, তারপর নেক্সট পার্টে আপনি চলে যাবেন। এছাড়া আপনাকে নেক্সট পার্টে নিয়ে যাওয়া হবে না, ঠিক আছে? আপনি যেদিন নিজে ব্যাক টেস্ট করার মতো এবিলিটি অর্জন করবেন, সেই দিন আপনি সব নলেজের উপর কম্বাইন করে, কনটেক্সট করে আপনি যখন পারবেন, সেই দিন আপনাকে বলা হবে যে আপনি কালকে থেকে ট্রেডে বসেন বা আজকে থেকে ট্রেডে যান। এটা হচ্ছে মেইন যে ভিত্তিটা আমাদের ট্রেডিংয়ের, সেটা হচ্ছে মেইন বিষয়। সো যাই হোক, বাই দ্য ওয়ে, এটা এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। ট্রেডিংয়ে কী করেছি আমি? আমার লিকুইডিটি নিয়েছি। দেখেন খুবই সিম্পল। আমি কি নিয়েছি? ফার্স্ট অফ অল আমি আমার লিকুইডিটি নিয়েছি, প্লাস কি নিয়েছি? এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েছি। লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, জাস্ট ইজি। কিন্তু এর পিছনে অনেক হিস্ট্রি আছে, যদিও সব কিছু বলা সম্ভব হয় না, তবুও এই যে মেন থিমটা কিন্তু এইটাই। সো এটা ঘাবড়ানোর কিছু নাই, রাইট? আমি খুবই কষ্ট করে হইলেও আপনাদেরকে বেটারভাবে এক্সপ্লেন করার জন্য ট্রাই করে। সো এটা আমি সেভ দিলাম, ওকে। সো আমি দেখি আরও ফাইন্ড আউট করতে পারি কি না ট্রেড। যদি আরও ট্রেড ফাইন্ড আউট হয় তাহলে আমি আবার ট্রেড নিব, রাইট? ওকে, একটু পজ করি। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা নলেজই পাবেন। দেখেন আমি কিন্তু অনেক সময় নিয়ে ট্রেড করি, কারণ পেশেন্ট ছাড়া, ধৈর্য ছাড়া আপনি জীবনেও উইনিং হতে পারবেন না। আপনি যদি গেমলিং করার জন্য এখানে আসেন, ঠিক আছে,
আরেকজনের মানে গ্রুপের সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালে আপনি ঢুকতেছেন, গ্যাম্বলিং করতেছেন, আরেকজনের নলেজ নিয়ে আপনি করতেছেন। ইটস আ গ্যাম্বলিং, টোটালি গ্যাম্বলিং। আপনার মধ্যে নলেজ নাই, প্লিজ হাত পা ধরে রিকোয়েস্ট করি আপনাদের কাছে, আপনারা এখানে জয়েন করেন না, কোনো টাকা ইনভেস্ট করেন না। প্রথমত আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, আপনার দেশের ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। একটা ট্রেড লস যাওয়া মানে সব দিক থেকে ক্ষতি। আগে আমিও বুঝতাম না, কিন্তু এটার হাল ছেড়ে দেয়নি, অনেক স্ট্রাগল করে 7 বছরে আমি এটাকে দাঁড় করিয়েছি। আমি অনেক পরে ইউটিউব চ্যানেলে আসছি, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পরে। আর আমার কোনো ভিডিও এডিট করা হয় না, যেরকম হয় সেরকমই। আমার সাউন্ড সিস্টেমও তেমন ভালো না, এটার প্রতি আমার কোনো ইন্টেনশন নেই যে আমাকে এটা করতে হবে। আমি ট্রাই করি আপনাদেরকে শেখানোর জন্য, যেন আপনারা বেটার কিছু শিখতে পারেন, রাইট? সো এইভাবে আপনাদের ট্রেড করতে হবে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমি ট্রাই করতেছি একটু ট্রেড নেওয়ার জন্য, নেওয়া যায় কিনা। আমি লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, একটু বেশিক্ষণ না, আরেকটু আলোচনা করি। ট্রেড নিতে হবে, যদিও ধরেন মার্কেটের বিষয়টা কি দাঁড়ায়। মার্কেট না ট্রাই করে এখানে একটা লিকুইডিটি, এখানে একটা লিকুইডিটি। মার্কেট কি করে, মার্কেট এখান থেকে এই লিকুইডিটিতে হিট করবে, যদি এখানে কোনো লিকুইডিটি থাকে এখানে আসবে, এখান থেকে সে ডিসিশন নেবে যে আপার লিকুইডিটিকে সুইপ করবে নাকি সে ডাউন লিকুইডিটিকে সুইপ করবে। এখানেই হচ্ছে মেন ট্রিক্সটা, আপনি এখান থেকে সব কিছু বুঝতে পারবেন। তারপরে ধরেন মার্কেট আপনার ট্রেন্ড আপে আছে, আপনার এখান থেকে গ্যাপ ক্রিয়েট করেছে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লাইক দ্যাট, ধরেন যে এখান থেকে গ্যাপ ক্রিয়েট করেছে। সো আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব যতক্ষণ পর্যন্ত না সে আমার লিকুইডিটিকে হিট করতেছে, রাইট? এই যে গ্যাপটা, এটাই ইমব্যালেন্স। আবার কখনো যদি সেলার আসে, কেন আসবে জানেন? এই যে জায়গাটুকু, এটা দ্যাট ইজ কল দ্য ফেয়ার প্রাইস, দ্যাট ইজ কল দ্য, এই দুইটা প্রাইসকে বলা হয় ফেয়ার প্রাইস, রাইট? সো এই ফেয়ার প্রাইসটাকে বায়ার কি করে, বায়ার সবসময় ট্রাই করে কম রেটে কেনার জন্য, সেলার কি করে, সেলার ট্রাই করে হাই রেটে সেল করার জন্য, তাই না? কিন্তু এই জায়গাটুকুতে দেখেন ইমব্যালেন্স করা আছে। ইমব্যালেন্সকে তারা কি করবে, ব্যালেন্স করবে। ইটস আ ব্যালেন্সিং। মার্কেট যদি কখনো সেলার আসতে চায়, এখানে আসে, সে আসবে শুধুমাত্র এই জায়গাটাকে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য, রাইট? সো এইভাবে আপনাদের ট্রেড করতে হবে। আরও দেখি ট্রেড পাওয়া যায় কিনা। যদি ট্রেড পাওয়া যায় আমি ট্রেড নিব। যদি সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, 20 মিনিট, আমি 30 মিনিটের উপর ভিডিও বানাইতে চাই না, তবুও অনেক পজ করে আমি আটকে আপনাদেরকে আমি ট্রেড শেখানোর চেষ্টা করি। বাকিটা ওপর আল্লাহ ভালো জানে যে আমি কেমন শিখাইতে পারি আপনাদেরকে বা কেমন পারতেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে, যে আমি আপনাদের ট্রাই করি সর্বোচ্চ শেখানোর জন্য। টু বি অনেস্ট, সিরিয়াসলি বললাম, আমি সর্বোচ্চ শেখানোর জন্য আমি আপনাদেরকে ট্রাই করি। সো মার্কেট এখান থেকে আসছে, সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এখানে একটা ট্রেড পাওয়ার পসিবিলিটি আছে আমার। সো ট্রেন্ড, ওকে, মার্কেট এখানে একটা চোখ ক্রিয়েট করার ট্রাই করবে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে 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 সো আমি মনে হয় ট্রেডটা পাইলাম না। ওকে, ইটস ওকে, ইউরো জেপিওয়াই। আপনারা কি আমার একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি কি করি? এই যে স্টপ লস মার্কেট উপরে হিট করেছে না, হিট করার পর যতক্ষণ পর্যন্ত না এখানে এসে হিট করে গ্যাপ ক্রিয়েট না করতেছে, এখান থেকে আমি ট্রেড নিচ্ছি না। মার্কেট এখানে আসতে হবে, হিট করবে, উপরে যাবে, তারপরে গ্যাপ ক্রিয়েট হবে, আদারওয়াইজ গ্যাপ ক্রিয়েট হবে না। যে গ্যাপ ক্রিয়েটটা হবে সেটা আমার জন্য ট্রেপ। মার্কেট আমার স্টপ লসকে হিট করার পর যদি কখনো গ্যাপ ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমি ট্রেড নিব, আদারওয়াইজ নিব না, রাইট? আমি কিন্তু অনেক গোপন ট্রিক্স আপনাদের বলে দিই, এটা ক্যাচ আপ করে রাখার চেষ্টা করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না, ঠিক আছে? অফকোর্স ট্রাই করবেন, যদি বেটার হয় নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখতে, একটা কমেন্টস করে আসবেন। অফকোর্স কমেন্টস করবেন, বিকজ আপনারা কোনো টপিকস না বুঝলে আমি বলে দেই, আসলে আমার কিছু করার নেই। আমি বলে দেই যে আপনারা যে টপিকসগুলো বুঝেন না, এটার উপরে কমেন্টস করেন এবং লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি কমেন্টস দেখে আমি কি করব, তো আমি কিন্তু কমেন্টসের রিপ্লাই দেই প্রতিটা কমেন্টসের। আমার চ্যানেল যদিও নতুন, যাই হোক, কমেন্টসের রিপ্লাই দিয়ে আমি ট্রাই করি যে আপনাদেরকে আসলে শেখানোর জন্য, ঠিক আছে? আমি দেখতে চাই যে আমার যারা ভিউয়ার আছে তারা কোন জিনিসটা বোঝে না, আমি ওইটার উপর ভিডিও তৈরি করতে চেষ্টা করব, রাইট? তো যেটাই হোক, আমি অনেক ট্রাই করলাম খুঁজে পাওয়ার জন্য, যেটা ট্রেড যদি খুঁজে পাই আমি আরও দেখাবো। আজকে 2টা ট্রেড পাইলাম আপনার জন্য আর কি, যখন আমি রেডি করলাম আর কি। আজকে বলতে সারাদিনে তো অনেক ট্রেড পেয়েছি, আপনাদের জন্য ভিডিও রেডি করব, এই জন্য আমি এই সময়টাতে পাইলাম 2টা ট্রেড। সো 2টা ট্রেডে আমি বেটারভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আপনাদের সাথে, সত্যি কথা আপনাদের সঙ্গে এক্সপ্লেন করার চেষ্টা করেছি।
খুবই ইজি। আপনাদের কাছে বিরক্ত লেগে যেতে পারে যে প্রতিদিন একই জিনিস বারবার বক বক করেন আপনি, এটা তো আমরা জানি। হ্যাঁ, এটা হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য এটা দেওয়া, আর যারা জানেন তার জন্য আলহামদুলিল্লাহ। আর আমি চাই আল্লাহর রহমতে আপনারা সবাই একজন ভালো প্রফিটেবল ট্রেডার হন, খুবই সেন্সিটিভ ওয়েতে ট্রেড করেন, কারণ বহির্বিশ্বের অবস্থা তেমনটা ভালো না, আপনারা সবাই জানেন। সো মার্কেট প্লেস নিয়ে খুবই রিসার্চ করতে হবে, খুবই অ্যানালাইসিস করতে হবে আপনাদেরকে। বহির্বিশ্বের অবস্থা খুবই খারাপ, যুদ্ধ লেগেই আছে, যুদ্ধ সব জায়গায় লেগে আছে। সো এই সব জায়গা থেকে এগুলো কিন্তু মার্কেটের উপর অনেক প্রভাব পড়ে, আপনারা জানেন কিনা জানি না। সো ওই খুবই সেন্সিটিভ থাকতে হবে আপনাকে ট্রেড নেওয়ার জন্য খুবই কমার্শিয়াল হতে হবে, ঠিক আছে? আপনাকে প্রফেশনাল হতে হবে, বা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনারা ট্রাই করেন যে নলেজটা শিখে, আপনারা যারা ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএমসি, আইসিটি, লিকুইডিটি, এভরিথিং সম্পর্কে শিখতে চাচ্ছেন, তারা আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ করেন। আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে বক্সেই আছে। আর আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবসময় আপনাদের প্রতি আমার দোয়া থেকে যাবে ইনশাল্লাহ, সবসময়। ঠিক আছে? যেন আল্লাহ পাক আপনাদের উপর রহমত এবং বরকত দান করুক। সবাই ভালো থাকেন, যেভাবে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।